কিতাব খুলে দেখেন হাদিসের ভিতরে নবী বলে যেই জায়গার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, যেই জায়গার ভিতরে কোরআন থেকে আলোচনা হয়, যেই জায়গার ভিতরে হাদিস থেকে আলোচনা হয়, সেই জায়গার ভিতরে কোনো ব্যক্তি যদি আসে এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে যদি সহি করে বসে যায়, হাদিসের ভিতরে নবী বর্ণনা করেন সেই ব্যক্তির আমল নামায় একটা কবুলিয়াত হজের সওয়াব লেখা দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, শুধু তাই নয়, যতগুলা কথা শোনা হয়, যতগুলা কথা বলা হয়, বলনেওয়ালা এবং শুননেওয়ালা, যে বলে এবং যারা শুনে, উভয়ের আমল নামায় এক একটা কথার বদলায় এক বছর মাকবুল নফিল ইবাদত করার সওয়াব আল্লাহ মহান রব্বুল আলামিন আমল নামায় লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই প্যান্ডেলের যে গেটটা আছে, এই গেটের ভিতরে দুইজন ফেরেশতা দাঁড়াইয়া থাকে। এক ব্যক্তি প্যান্ডেলের ভিতরে ঢুকবে, এই ব্যক্তি গুনাহ করেছে, কবিরা সগীরা অনেক গুনাহ করেছে, শিরিক গুনাহ করে নাই। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, মাওলা গো, তোমার এই গোলাম প্যান্ডেলের ভিতরে ঢুকতেছে, এই মাহফিলের ভিতরে কোনো গুনাহগার থাকতে পারে না, কোনো গুনাহগার ঢুকতে পারে না, তোমার এই বান্দা গুনাহগার, শিরিক গুনাহ করে নাই। আল্লাহ বলে, দুইজন ফেরেশতাকে ডাক দাও, এই বান্দার গুনাহগুলো দুইজন ফেরেশতার কাঁধে তুলে দিয়া এই বান্দাকে মাসুম বানায়া প্যান্ডেলে ঢুকায়া দাও। বলে সুবহানাল্লাহ। তাকে মাসুম বানায় প্যান্ডেলে ঢুকায়া দেওয়া হয়। এখন এই ব্যক্তি আসার পরে এক বক্তা বয়ান করছে শুনছে, তারপরে আর এক বক্তা বয়ান করছে শুনছে, কই থাকিয়া দুই বক্তার বয়ান শুনলাম, বাড়তে যায় গোমপাড়িকা খিচুড়ির টাইমে আসমুনি, বাড়তে যায় গোমপাড়িকা খিচুড়ির টাইমে আসমুনি, কালকে ফির ধান কারবার নিয়ে যাওয়া লাগবো। এক ব্যক্তি কি করছে, সবার ভিতরে আইসারে এক বক্তার বয়ান হই না, বাড়তে যায় হাইরা কয় খিচুড়ির টাইমে যাবো, খালি একটা বালিশের তলে থুইয়া ঘুমাইছে। এখন মানে সবার শেষ, কালেকশন বেচা কিনি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে এখন মানে ওই যে দাওয়াত দিছে, তাবারক আছে গো, সবাই তাবারক খেয়ে যাবেন, দাওয়াত দিছে। এই ব্যক্তি মানে ঘুমের থেকে আউল ফল করে উইডা হাইরা চোট কসলাইতি বালিশটা নিয়ে তৈরি হয়েছে খিচুড়ি নিয়ে, বালিশ নিয়ে তৈরি হয়েছে। এখন প্যান্ডেলের ভিতরে আইসা খিচুড়ি নিব, এই টাইমে পয়সা দিয়ে থালি আনে নাই, বালিশ আনছে। ওরকমটা করা যাবো না যে এক বক্তার বয়ান শুনলাম, দুই বক্তার বয়ান শুনলাম, তিন বক্তার বয়ান শুনলাম, মুখ্য বক্তা এখনো বসে নাই, আখিরি দোয়াও হয় নাই, বলে বাড়তে যায় গোমপাড়িকা খিচুড়ির টাইমে আসমুনি। এই যে ওদিনকা মাসেনে নাগলা সভা হইল, ওই সবার ভিতরে আমি মুখ্য বক্তা আসিলাম। মানুষ মানে প্যান্ডেলটা বসাই হয়েছে, কিন্তু যখন খিচুড়ি দেওয়ার টাইম আসছে, এখন তো এই রাস্তা দিয়ে বাপরে বাপ মানুষ খাড়া করলে মারা খিচুড়ির গন্ধ পাইছে, ওই জন্য আইসে, মানে সোমবারের গন্ধ পাইছে যে আমি তো দিব যাই। এরকমটা করা যাব না। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এইখানে বসার তৌফিক দিছে। এটা আল্লাহ মহান রব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনে পাকে সূরা ইব্রাহিমের ভিতরে বলে, বান্দারে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে বাড়াইয়া দিব, বৃদ্ধি করে দিব। আর যদি তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি নিয়ামতকে ছিনাইয়া নিব। ও বন্ধু, আল্লাহ যেইখানে আমাদের বসার তৌফিক দিছে, এটা আল্লাহ মহান রব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ যদি আমাদের কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে থাকি, শেষ হবে না, শেষ হবে না। সেই মহান রব্বুল আলামিনের ছোট্ট একটা শুকরিয়া আমাদের নফসের দ্বারাই আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের এলাকার, আপনাদের গ্রামের মানুষ হইতে পারি,
আপনার ভাতিজা হইতে পারি, আপনার বেটা হইতে পারি, আপনার নাতি হইতে পারি, এইখানে আমার উস্তাদও থাকতে পারে, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুক টাইমের জন্য আমাকে স্টেজে চেয়ারে বসানো হয়েছে বয়ান করার জন্য, এতটুক টাইমে এখানে আমার বাবা থাকলেও সে আমার বাবা না, আমার ছাত্র। আমার চাচা থাকলে সে আমার চাচা না, আমার ছাত্র। আমার উস্তাদ থাকলে 2 ঘন্টার জন্য সেও আমার ছাত্র। চুলকানি গেলি ডাক্তারখানা গেলি, ডাক্তারে কি দেয়? মলম দেয়, লাগাইলি আর পরান পরায়, তাই না? তুই গ্রামের ভিতরে সুযোগ তো আজকে পাইছি, আপনাদের তো চুলকানি হয়েছে, এখন মলম দি মল্প চুলকাইব, সহ্য করে পারবেন? চুলকানির ভিতরে অল্প মলম দিমু, কামড় কিন্তু ধরবো, সহ্য করা লাগবো, নাকি গান? এখন কইতে পারবেন কেমন চুলকানি হয়েছে আমাদের? হুজুর আপনি তো বললেন আপনি আমাদের চুলকানি হয়েছে। কই আমাদের চুলকানি হয়েছে? না না না, আমাদের চুলকানি হয় নাই, আসলে আপনাদের চুলকানি হয়েছে। বলে কোন চুলকানি? নমাজ পড়েন না, এইটা চুলকানি। সুদ খান, এইটা চুলকানি। মা বাবার সাথে না ফরমানি করেন, এটাও চুলকানি। ও বন্ধুরে, এমন এমন বহুত চুলকানি আপনাদের হয়েছে। ওই চুলকানির ওষুধ আমি এখন আপনাদের দিব। এই ওষুধ যদি আপনারা নিয়া ভালোভাবে ব্যবহার করেন, আল্লাহু আ'লা, আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ার জিন্দেগিতে শান্তি পাবেন, মরণের পরে জান্নাত পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি চুলকানির ওষুধ নেবেন? দিব চুলকানির ওষুধ। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি, করি না? এখন একজন মানুষ যদি আমাদের বলে তুমি খ্রিস্টান বা ইহুদি, তাহলে আমরা কি করব? তার গাল যাইতে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেবো, দেব না? দেব। আমার কথার সাথে জবাব দিবা, আলাদাভাবে জবাব দেওয়ার দরকার নাই। কথার সাথে জবাব দিবা, আলাদাভাবে জবাব দেওয়ার দরকার নাই। তো কি কইলাম? যে আমরা তাকে গালের ভিতরে থাপ্পড় মারবো, কারণ আমার দাদা মুসলমান। বলে আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, গরুর গোশত খায়, আটকা ফাটকা 360টা নামাজও পড়ে, 5 ওয়াক্ত না পড়লো, আটকা পড়ে, ফাটকা পড়ে, 360টা নামাজও পড়ে। আমি কেমনে খ্রিস্টান হইলাম? বন্ধ, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, আপনাদের কাছে একটা প্রশ্ন। একজন মানুষ স্কুলে পড়াশোনা করে না, স্কুলের ভিতরে যায় না, কোনো আক্ষরিক জ্ঞান নাই, এই ব্যক্তি যদি বলে আমি স্কুল অথবা হাই স্কুলের মাস্টার, মানুষটাকে কি করবো? পাগল হয়েছে। বাপ থাকলে বাপের কাছে বসবো, তোমার বেড়া পাগল হয়েছে, ডাক্তারখানা দেখাই। আর যদি বাপে বাবা বেড়া বড় বেড়া থাকলে তাদের কাছে বসবো, তোমার বাপে পাগল হয়েছে, ভালো ডাক্তার দেখাই। একজন মানুষ যদি মাদ্রাসার ভিতরে পড়াশোনা না করে, সিয়াসত তারা হাদিস পড়ে নাই, মেশকাত পড়ে নাই, বুখারি পড়ে নাই, তারপরে সে যদি নিজেকে যদি আলিম বলে দাবি করে, আলিম বলে দাবি করা কি চলবো? মেশকাত না পড়ার পরে, ও বন্ধুরা, সিয়াসতটা হাদিস না পড়ার পরে, 6টা হাদিস না পড়ার পরে নিজেকে মাওলানা বলা চলে না। স্কুলে যাওয়ার পরে মেট্রিক বিএ পাস না করে নিজেকে স্কুল হাই স্কুলের মাস্টার বলা চলে না। কোরআন না মানিয়া, হাদিস না মানিয়া, কোরআনে আল্লাহ বললেন বান্দারে ব্যবসা করো, সুদ খাইও না। এই আয়াতকে আমরা মানি না, সুদ খাই ঠাইসা, তারপরে আমি দাবি করি আমি ঈমানওয়ালা। সুদ খাইতেছি কিন্তু নিজেকে ইমানদার বলে দাবি করতেছি। স্কুলে না পড়ার পরে যদি নিজেকে মাস্টার বলে দাবি করা না যায়, তোদের কোরআন না মানিয়া, হাদিস না মানিয়া নিজেকে ইমানদার বলা যায় না, নিজেকে মুসলমান বলে দাবি করা চলে না। নিজেকে মুসলমান বলে, ইমানদার বলে দাবি করতে হইলে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলতে হবে, তবে নিজেকে ইমানদার বলে দাবি করা চলবে, মুসলমান বলে দাবি করা চলবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু করে লা ইলাহা
নামের লা ইলাহা ও ভাই নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে ফেলিল আরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা এ কেমন খেলা তুমি খেলিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে আসিয়া বলে জীবন দিব শহীদ হব মুসার কালিমা সারব না লা ইলাহা লা ইলাহা কোয়া থাকেন লা ইলাহা কোয়া থাকেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও ভাই আল্লাহ আদম হাওয়া বানাইলেন দুনিয়াতে পাঠাইলেন ওরে 300 বছর পরে তখন 300 বছর পরে তখন মাফ করিলেন মোর নবীর উসিলায় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ওটি থাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকটা খুব গলা টানে তো বন্ধুরা বলতেছিলাম আমরা সবাই মুসলমান আমরা সবাই ঈমানওয়ালা নিজেকে দাবি করি কিন্তু মুসলমান দাবি করতে চাইলে নিজেকে ইমানদার বলে দাবি করতে চাইলে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলতে হবে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চললে তবে নিজেকে ইমানদার বলে দাবি করা চলবে নিজেকে মুসলমান বলে দাবি করা চলবে আর যদি কোরআন না মানি হাদিস যদি না মানি নিজেকে ইমানদার বলে দাবি করা চলবে না নিজেকে মুসলমান বলেও দাবি করা চলবে না তো বন্ধুরা নিজেকে ইমানদার বলে দাবি করলে নিজেকে মুসলমান বলে দাবি করলে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে কোরআন হাদিস না মাইনা নিজেকে মুসলমান বলে দাবি করা চলবে না কিন্তু কোরআন হাদিসের আমরা কোনটা মানি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ মহান রব্বুল আলামিন ফরজ করছে এই 5 ওয়াক্ত নামাজের কোনো কাফারা নাই নামাজ আদায় করতেই হবে কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ কয়জন মানুষ পড়ি বন্ধুরা রে ধরেন এই ভারতবর্ষের ভিতরে ইন্ডিয়ার ভিতরে 25% মুসলমান 25% মুসলমানের ভিতরে 10% মুসলমান নামাজ পড়ে 15% কোথায় গেল পড়ে না এই 10% মুসলমানের ভিতরে 5% মুসলমান আটকা ফাটকা 360 টা আদায় করে আটকায় পড়া নামাজ পড়ে আটকার দিন নামাজ পড়ে শুক্রবারের নামাজ ফাটকায় পড়া নামাজ পড়ে বন্ধু আসছে বাড়িতে বন্ধু হলো নামাজি বন্ধু যায় মসজিদে আমি যদি না যাই কেমন দেখা যায় ফাটকায় পড়া নামাজ পড়ে 360 টা নামাজ পড়ে ঈদুল ফিতরে সবার সামনে কাতারে এসে খাড়া হয় ঈদুল আজহার ভিতরেও সামনে কাতারে এসে খাড়া হয় তাহলে 10% মুসলমানের ভিতরে 5% মুসলমান এটা একটা উপমা দিতেছি আপনাদের 5% মুসলমান আটকা ফাটকা 360 টা নামাজ পড়ে আর থাকে 5%
এই 5% মুসলমানের ভিতরে 1% মুসলমান নামাজ পড়ে না। 1 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পরে 4 ওয়াক্ত পড়ে না। 1% কি করে? পড়ে না। থাকে আর 4%। এই 4%-এর ভিতরে 2% মুসলমান নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজে তাকবীর দিয়া তাহলিমা কিভাবে বানতে হয় এটাও জানে না। বান্দে কোন রকম, আর খালি চুলকায়, এই জায়গাতে চুলকায়, ওই জায়গাতে চুলকায়, এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, চোখ বুঞ্জা নামাজ পড়ে, মুখ বন্ধ করে নামাজ পড়ে। ও বন্ধুরে, রুকুতে গিয়া কি পড়তে হয় জানে না, সেজদায় গিয়া কি পড়তে হয় জানে না, তাশাহুদ জানে না, দুরূদ ইব্রাহিম জানে না, দুআই কুনুত জানে না। বন্ধুরে, থাকে আর কয় পার্সেন্ট? 2%। এই 2% মুসলমানের ভিতরে, এই 2% মুসলমানের ভিতরে 0.5% মুসলমান নামাজ পড়ে মসজিদে, মন যায় থাকে খেতে, মন যায় থাকে দোকানের ভিতরে, আর 1.5% মুসলমানের নামাজ হয় ঠিক। আর আমরা কই হিমন্ত বিশ্ব শর্মা কি করলো, হাই হাই কি করলো রে হিমন্ত বিশ্ব শর্মা, কি আইন করলো, বাল্য বিবাহ বন্ধ করলো। বউ আমার কাম করবার পারে না, বেটা করাবো বিয়া, বেটার তো বয়স হয় নাই, এখন বিয়া করাইলে জেলে পাঠানো লাগবো। ও বন্ধু, দেখছ ওটা কি? আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলছে, আমার হুকুম যদি মানো, আমার রাসূলের তরিকা অনুযায়ী যদি চলো, আমি বাদশাহী তোমাদের পদতলে দান করব। আর যদি তোমরা আমার হুকুম না মানো, নবীর তরিকায় যদি না চলো, জালিম বাদশা নিযুক্ত করে দিব। আমরা কয়জন মানুষ আল্লাহর হুকুম মানি? জালিম বাদশা আল্লাহ নিযুক্ত করেছে কেবলমাত্র পিটাও শুরু, সামনে আরো পিটাও আছে। গজআয়ে হিন্দ যুদ্ধ, যেটা আমাদের ভারতবর্ষের যুদ্ধ, গজআয়ে হিন্দ যুদ্ধ আমাদের ভারতবর্ষে হবে। নবী হাদিসের ভিতরে বলে গেছে গজআয়ে হিন্দ যুদ্ধের সেনাপতির নাম, নবী হাদিসের ভিতরে বলে গেছে গজআয়ে হিন্দ যুদ্ধের সেনাপতির নাম হবে হবিবুর রহমান। ও বন্ধুরে, কোন দিন যেন গজআয়ে হিন্দ যুদ্ধ আরম্ভ হয়। মুসলমানের যেরকম হালাত, আজ বাপের সাথে বেটার সাথে মিল নাই। বাপে কয় মোবাইল কিনা দিমু না, বেটা কয় মোবাইল ছাড়া থাকমু না। ও বন্ধুরা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতেরা, আজ এই দুনিয়ার হাল। প্রত্যেকজন মানুষের কাছে পাটার মতন মোবাইল। পাটা বুঝেন? প্রত্যেকজন মানুষের কাছে পাটার মতন মোবাইল। বয়ান তো হইতেছে না, এই মাইকে তো প্রত্যেকজন মানুষের কাছে পাড়ার মতন মোবাইল, একটা করে পাড়া, মানে মোবাইল না মানে পাড়া, প্রত্যেকজন মানুষের কাছে। এই মোবাইল নিয়ে গাছতলায় বইসা, বাপ রে বাপ, গাছতলায় বসে এই যে টেপা শুরু করছে, খালি টেপে আর টেপে, খালি টেপে আর টেপে, খালি টেপে আর টেপে। ওই জন্য কবি বলছে, ছেলে আমার মোবাইল লইয়া গাছতলাতে থাকে বয়া, ভাই আমার মোবাইল লইয়া গাছতলাতে থাকে বয়া। আঙ্গুল ঠেলে চাইয়া চাইয়া, আঙ্গুল ঠেলে চাইয়া চাইয়া, শোনে না কেউ ডাকিলে, ছেলেটারে নষ্ট করছে মোবাইলে, হাই মোবাইলে, মেয়েটারে নষ্ট করছে মোবাইলে। ছেলে ফোন করে আর মেসেজ করে, কলে আসলে যায় বহু দূরে, ফোন করে আর মেসেজ করে, কলে আসলে যায় অনেক দূরে। মরে মরে পিরিতি করে, চুপে চুপে পিরিতি করে, কই মরবো তারে না পাইলে, ছেলেটারে নষ্ট করছে মোবাইলে, হাই মোবাইলে, মেয়েটারে নষ্ট করছে মোবাইলে। কথা ঠিক না? আর ছেলে মেয়ে মোবাইলে নষ্ট হয় নাই? ও বন্ধুরা, বলতেছিলাম, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আজ বাচ্চাদের কাছে মোবাইল, আজ বাচ্চাদের ডাকলেও শোনে না। কেউ যদি ডাকে বাচ্চাদের ডাকলেও শোনে না। কারণ হলো একটা, আজ মুসলমানকে যদি জিজ্ঞাসা করা যায়, বলো তো ফরজ গোসল কয় কারণে হয়, আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। বলতেছি
এই কামের ভিতরে ধরেন 100 জন মানুষ, 100 জন মানুষের ভিতরে 20 জন মানুষ বলবে ফরজ গোসল এই কয় কারণে হয়, এইভাবে ফরজ গোসল করতে হয়, বাকিগুলা বলতে পারবে না। তাহলে চিন্তা করে দেখেন, যদি বলতে না পারে ফরজ গোসল ও কি করে? ও করেই না। ওই যে কবি বলছে, লুঙ্গি একটা ঘাড়ে নিয়া নদীর দিকে দৌড়াইলা, শিশুর মতন ডুবিলা, না হইল তোমার ফরজ গোসল বাড়ির দিকে দৌড়াইলা। এইভাবে যদি নামাজ পড়ে আল্লাহকে ডাকো, কোনোদিনও আল্লাহ শুনবে না। গোসল যদি ফরজ হয়, দুনিয়ার ভিতরে যত সাবান আছে, যত সাবান আছে, সমস্ত সাবান যদি গায়ে ঘষা হয়, দুনিয়ার ভিতরে যত পানি আছে, সমস্ত পানি যদি শরীরে ঢালা হয়, শরীর কখনো পাক হবে না। আজ মুসলমান ফরজ গোসলই জানে না, ওই ব্যক্তির বাচ্চা কেমনে ভালো হবে আমাকে বলেন? কেমনে ভালো হবে? বের যদি ভালো না থাকে সেইখানে ধান থাকবে নাকি? বের যদি ফাটা হয়, বের যদি খারাপ হয়, সেইখানে তো ইন্দুর ঢুকবে, কত কিছু ঢুকবে, ধান নষ্ট করবে। বন্ধুরা, তদরূপ মা বাবা যদি ফরজ গোসল যদি না জানে, কিভাবে গোসল করতে হয়, কিভাবে কি করতে হয়, যদি না জানে, সেই বাচ্চাটাও ওরকমই হবে। ওই জন্য আমাদের দিন শিখার দরকার, আমাদের দিন শিক্ষা করার দরকার। আল্লাহ মহান রব্বুল আলামিন প্রত্যেকজন নর নারীর উপরে দিন শেখা ফরজ আইন করেছে। এতটুক দিন শিখতে হবে, যতটুক দিন শিখলে কোনটা হালাল চিনা যায়, কোনটা হারাম বোঝা যায়, এতটুকু ইলম শেখা প্রত্যেকজন নর নারীর উপরে আল্লাহ ফরজ আইন করে দিয়েছে। আমরা ইলম শিখার চেষ্টা করি না, আমরা ইলম শিখার চেষ্টা করি না। মানুষের কাছে দেয়া যদি বলা হয়, শোনো শোনো, অমুক দিন 3 দিনের জামাত বাহির হওয়া হইতেছে, চলো যাই, জামাতের ভিতরে যাই, কয় আমার এই কাম, আমার ওই কাম, আমার এইটা করা লাগে, আমার ওইটা করা লাগে। ও বন্ধুরা, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, মরণের আগ পর্যন্ত মানুষের 4টা জিনিস কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। 4টা জিনিস মরণের আগ পর্যন্ত কোনোদিনও শেষ হবে না। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, আপনি যতই বলেন আমি কাম শেষ করব, কাম শেষ করব, আমি আল্লাহর রাস্তায় যাব, কাম শেষ করে কোনোদিনও আপনি আল্লাহর রাস্তায় যাইতে পারবেন না। আপনি যদি নদীতে গোসল করতে যান, নদীতে গোসল করতে যাওয়ার পরে যদি আপনি কোন পানি রে ফাঁক হওয়া, ফাঁক হওয়া, আমি নামবো, ফাঁক হওয়া, ও পানি ফাঁক হওয়া, ফাঁক হওয়া, আমি নামবো, ও ফাঁকবো, পানি ফাঁকবো না। বন্ধুরা, যদি পানিকে ফাঁক ফাঁক না বইলে যদি আপনি নাই মাজান, জায়গা হবে না, না হবে বলেন? কারণ এসে আলহামদুলিল্লাহ এখন বক্তার কিছু যোগ উঠবো, বক্তার যোগ ওঠার টাইম আইছে। বিরিয়ানি অল্প দিয়ে দেন, কারণে লাগায় দেন, তাড়াতাড়ি কারণে লাগায় দেন। বন্ধুরা, আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, পানিকে কোনোদিন ফাঁক বললে ফাঁক হবে না। পানিকে আপনি যতই ফাঁক বলেন, কখনো ফাঁক হবে না, নামলে পরে জায়গা পাওয়া যাবেন। দুনিয়ার ভিতরে কোনো জায়গার ভিতরে খালি নাই, এই জমিনের ভিতরে কোনো জায়গা খালি নাই। যদি আপনি বলেন এক জায়গার ভিতরে আমি কুয়া বানাবো, বানাইতে পারবেন। আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, তদ্রুপ মরণের আগ পর্যন্ত যদি বলেন টাইম যখন হবে তখন আমি আল্লাহর রাস্তায় বাহির হব না, না না, টাইম কখনো পাবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করতে হবে, সহি নিয়াত করে আল্লাহর রাস্তায় বাইর হইতে হবে, সহি নিয়াত করে আল্লাহর রাস্তায় বাহির হইয়া দিন শিখতে হবে। ফরজ গোসল কয় কারণে হয়, ওই জন্য মুরব্বিরা বলে 4 মাস না লাগানো পর্যন্ত নিজের ছেলেকে বিয়া করায়ও না। 4 মাস না লাগানো পর্যন্ত নিজের ছেলেকে বিয়া করায়ও না। বন্ধুরা, আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, ছেলে বাড়িতে যদি বসে থাকে, কামাই রোজগার করে না, আমরা ছেলেদের সাথে ধমকাধমকি করি, বাড়ি থেকে বাইরে হয়ে যায়, অমুক কর, তমুক কর, তোকে বাড়িতে রাখবো না, কতদিন বসায় দিয়া রাখবো, কেরালার ভিতরে পাঠায় দেয়, 6 মাস থাক, অসুবিধা নাই, টাকা দিবি বাড়িতে, 1 বছর থাক, অসুবিধা নাই, টাকা বাড়িতে দিবি।
হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আপনি প্রস্তুত হয়ে যান। আর বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, অনেক মা বোনেরা বলে ছেলেকে বিয়ে করাইতে হবে, ছেলেকে বিয়ে করানো মা বাবার হক, ছেলেকে বিয়ে করানো মা বাবার হক। ও বন্ধুরা, ছেলেকে বিয়ে করানো মা বাবার হক। ছেলেকে বিয়ে না করাইলে, ছেলেকে বিয়ে না করানোর আগে যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে ছেলেকে দিন শিখাইছো না শিখাও নাই, ছেলেকে দিন শিক্ষা দিয়েছো না দাও নাই। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা শুনে রাখুন, জেনে রাখুন, আপনার ছেলেকে আপনি দিন শিক্ষা দিলেন না, ছেলেকে বিয়া বাধা করাইলেন, দিন শিক্ষা দিলেন না, হিসাবের কাঠ করায় আপনাকে দাঁড়াইতে হবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গাছবেরি তরুলতা আছে জিন্দা কয় না কথা, গাছবেরি তরুলতা আছে জিন্দা কয় না কথা, সঙ্গ পনে ঝুকায় মাতা, সঙ্গ পনে ঝুকায় মাতা, তাহারি দরগায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতেরা, দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের খেতে। আমরা দুনিয়ার ভিতরে আবাদ করার জন্য আসছি, আমরা দুনিয়ার ভিতরে আখিরাতের সম্বল তৈরি করার জন্য আসছি। এই দুনিয়ার ভিতরে যদি আমরা আখিরাতের সম্বল তৈরি না করে, কবরের ভিতরে জিজ্ঞাসা করা হবে, নাম রব্বুকা, রব তোমার কে, নাম দিনুকা, দিন তোমার কি, নাম নবিউকা, নবী তোমার কে। ও বন্ধুরা, দুনিয়ার ভিতরে যে রবচাই জিন্দেগি যাপন করবে, দুনিয়ার ভিতরে যে পুরোপুরি ইসলামের ভিতরে থাকবে, দুনিয়ার ভিতরে যে নবীর তরিকা অনুযায়ী চলবে, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার ভিতরে যদি আল্লাহর হুকুম অনুযায়ী না চলা হয়, নবীর তরিকা অনুযায়ী যদি না চলা হয়, পুরোপুরি ইসলামের ভিতরে যদি না থাকা হয়, কবরের ভিতরে বলতে পারবে না রব আল্লাহ, দিন ইসলাম, নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে জবাবে বলবে, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, মুনকির নকির যখন জিজ্ঞাসা করবে, নাম রব্বুকা, রব তোমার কে, এই ব্যক্তি বলবে, হাই হাই লা আদরিবু, নাম দিনুকা, দিন তোমার কি, এই ব্যক্তি বলবে, হাই হাই লা আদরিবু, নবী তোমার কে, হাই হাই লা আদরিবু। জবাব দিতে পারবে না, আমি জানি না, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার দিন কি, আমি জানি না আমার নবীকে, এমনটা জবাব দিবে। ও বন্ধুরে, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ মহান রব্বুল আলামিন যখন নেককার ব্যক্তির জান কবজ করার জন্য আসে, ফেরেশতা যখন পাঠিয়ে দেয়, যখন মালিকুল মউত যখন ওই ব্যক্তির কাছে আসে, শুনুন শুনুন, শুনে রাখুন, জেনে রাখুন, 500 ফেরেশতাকে সাথে নিয়ে আসে। এই নেককার ব্যক্তির জান কবজ করার পরে এই ব্যক্তির 7 তলা আসমানের উপরে একটা জায়গা আছে, ওই আসমানের উপরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হইল এই জায়গার ভিতরে তার নামটাকে এন্ট্রি করা হয়। আর বক্কার ব্যক্তির যখন জান কবজ করা হয়, বক্কার যে ব্যক্তি মানে আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, বক্কার ব্যক্তির জান যখন কবজ করা হয়, তখন তার রূহকে 7 তলা জমিনের নিচে, আসমান যেরকম 7 তলা, জমিন কয় তলা, 7 তলা, 7 তলা জমিনের নিচে সিজিল
সিজিন নামক জায়গাতে তার নামকে এন্ট্রি করা হয়। সিজিন নামক জায়গাতে তার নামকে এন্ট্রি করার পরে এই ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হয়, মুনকির নকির দুইজন ফেরেশতা আইসা একে প্রশ্ন করে, নাম রব্বুকা, রব তোমার কে? নাম দিনুকা, দিন তোমার কি? নাম নবীকা, নবী তোমার কে? এই ব্যক্তি নেককার হইলেন, দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে গেলেন। এই ব্যক্তি সাথে সাথে জবাব দিয়া দেয়, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন বদকার হয়, এই ব্যক্তিকে প্রশ্ন করার পরে জবাব দেয়, হাই হাই লা আদরি, জানি না রবকে, জানি না দিন কি, জানি না নবীকে। বন্ধুরা, এই বদকারের কবরটা হুফুরাতিন মিন হুফুরারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যায়। আর নেককারের কবর আল কুবুর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ, জান্নাতের টুকরা হয়ে যায়। আর জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয়, সেইখান থেকে আরামদায়ক বাতাস আসতে থাকে কবরের ভিতরে। এই ব্যক্তি আরামে ঘুমায়। আর এই ব্যক্তি বদকার, এই ব্যক্তির কবর আউটুরাতিল মিন হুফুরারিন নার, জাহান্নামের গর্ত হয়। জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হয়, সেইখান থেকে তাপ আসতে থাকে। এই ব্যক্তি চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। বন্ধুরা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দেওয়ার পরে, হাসরের ময়দান কায়েম হওয়ার পরে ওই জায়গার ভিতরে প্রশ্ন করা হবে, তোমার জৈবনকাল কোন কাজে ব্যয় করছো? তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করছো? তুমি কোন জায়গার থেকে মাল কামাইছো? কোন জায়গার ভিতরে খরচ করছো? কতটুকু ইলম শিখছিলা? তারপরে কতটুকু আমল করছো? বন্ধুরে, এখন চিন্তা করে দেখেন, আপনার জৈবনকালটা আপনি কোন কাজের ভিতরে ব্যয় করতেছেন? মোবাইল টিপতেছেন, ফ্রি ফায়ার খেলতেছেন, মোবাইল টিপতেছেন, পাবজি খেলতেছেন, অনার্থক খরচা করতেছেন। বন্ধুরা রে, অনার্থক খরচাকারীকে কোরআন পাকের ভিতরে আল্লাহ বলেছে শয়তানের ভাই। বলেন নাউজুবিল্লাহ। অনার্থক খরচা যেই ব্যক্তি করে, তাকে শয়তানের ভাই বলা হয়েছে। আল্লাহ তাকে পছন্দ করে না। আপনি জৈবনকাল এমন ভাবে ব্যয় করতেছেন, শুনুন শুনুন, আখিরাতের দিন আপনি ফাঁসবেন। জৈবনকাল আল্লাহর ইবাদতের ভিতরে ব্যয় করেন। বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতরা, শুধু তাই নয়, সারা জীবন আমরা কোন কাজের ভিতরে ব্যয় করতেছি? আমরা বেটা নিয়ে ব্যস্ত, বেটি নিয়ে ব্যস্ত, দুনিয়ার কর্ম নিয়ে ব্যস্ত। কিন্তু জানেন কি, এই দুনিয়াটা মিয়ে, এই দুনিয়াটা এমন কালো মেয়ে, এমন খারাপ, এমন মেয়ে। এই দুনিয়াটা একবার মেয়ে রূপে আমাদের নবীর সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। আমার মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও দুনিয়া, তোমার কি স্বামী নাই? দুনিয়া বলে, নবী গো, নবী গো, আমার স্বামী আছে। আমাকে যারা নিকাহ করে, আমাকে যারা বিয়া করে, তাদেরকে আমি দুনিয়া আখিরাত দুনু জাহান ধ্বংস করে দেই। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় একবার কুকুর রূপে আমাদের নবীর সাথে দেখা করলেন। আমাদের নবী জিজ্ঞাসা করলেন, দুনিয়া রে, তোমার মুখের ভিতরে দাড়ি না, তোমার মুখের ভিতরে দাঁত নাই কেন? তোমার চাপার ভিতরে দাঁত নাই কেন? এই দুনিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখের ভিতরে দাঁত নাই। যারা আল্লাহর গোলাম, যারা আপনার তরিকা অনুযায়ী চলে, কোরআন হাদিস অনুযায়ী চলে, তাদের কাছে আমি যাই, আমার হেফাজত হবে। তারা লাথি মেরে আমাকে দূরে সরাইয়া দেয়। ওই জন্যে আমার চাপাতে দাঁত নাই। আমাদের নবী বললেন, ও দুনিয়া, শোনো শোনো, তোমার নিঙ্গুরের পশম গেছে কই? নিঙ্গুর বোঝেন? লেজ বোঝেন? নিঙ্গুর, কুকুরের নিঙ্গুর থাকে না? কই তোমার নিঙ্গুরের পশম কই? দুনিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন শুনেন শুনেন, যারা আল্লাহর হুকুম মানে না, আপনার তরিকা অনুযায়ী
চলে না, কোরআন মানে না, হাদিস মানে না। তারা আমাকে এমনভাবে খামচায়, এমনভাবে খামচায়, রাত দিন 24 ঘন্টা আমার লিঙ্গুরে পশম রাখে না। এমনটাই না গো, আমরা এমনভাবে দুনিয়ার পাগল হইছি। এরে দুনিয়ার জিন্দেগি কয়দিনের জিন্দেগি? 50, 60, 70, 80, 90, 100 বছরের মানুষ সারা গ্রাম ঘুরে 2 জন পাওয়া যাব না। এই জিন্দেগি নিয়ে এত বড়াই, বাপ রে বাপ, কি খাডা খাডে। 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পায় না। এই ফিরে এক জিজ্ঞাসা করলে নামাজ না পড়লাম আমার ইমান ঠিক। আরে গাদা, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কেমনে? কেমনে ইমান ঠিক থাকে নামাজ না পড়লে? হিন্দু আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে মুসলমান না। গায়ের মুসলিমরা কোরআন পড়তে পারে না, গায়ের মুসলিম কলেমা পড়তে পারে না। আমি ইয়ের ভিতরে, জিগাগুড়ির ভিতরে সভা করতে গেছিলাম। এক বড় জাতি আইছে, যেই ঘরের ভিতরে বক্তাদের বসতে দিচ্ছে সেই ঘরের ভিতরে যায়া, আমি মুখ্য বক্তা ছিলাম, কালেকশন বক্তা ছিলাম। তো যায় সালাম দিয়া জিজ্ঞাসা করছে মেন বক্তাকে, বলে এই আমার সাথে মুসাফা করে। তাই আমি দিই চোখ ফুলা ফুলা, ওই যে বড় জাতির ওই একটা মুখ ওরকম দেখা যায় না, দেহে দিশা বাজায়, চোখ ফুলা ফুলা। আমি কই তোরু এরা কি বা মুসলমান রে, চোখ ফুলা ফুলা, মানে বড় জাতির মতন দেখা যায়। তাই আমি মুসাফা করলাম, আমি তো জানি না, মুসাফা করলাম। করার পরে কয়, হুজুর আপনি এমন করে তাকায় আছেন, মনে হয় আপনি আমি কি মানুষ ওইটা মনে হয় ভাবতেছেন না, আমি বড় জাতি মানুষ। আমি আসুরি। এর বড় জাতির জন্য দোয়া করা হারাম। শুধু একটাই দোয়া করা যায়, কাফিরের জন্য, ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য একটাই দোয়া করা যায়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। তাছাড়া সমস্ত দোয়া করা হারাম। আমি তো তার জন্য দোয়া করছি। ও হিসেবে আসসালামু আলাইকুম, সালামটা দোয়া, আমি তার জন্য দোয়া করছি, ওয়া আলাইকুম আসসালাম। কি হয়ে গেল? জায়গা ভুল হয়ে গেছে গা। এখন এই বড় জাতি কয় কি, আমি কিছুগুলা কোরআন, কিছুগুলা সূরা আপনাকে শুনাই, শুনবেন? বলে হ্যাঁ শুনান। ওই ব্যক্তি সূরা ফাতিহা, তারপরে সূরা ফিল থেকে নাস পর্যন্ত শুনাইছে। আল্লাহু আ'লা, আল্লাহর কসম করে বলতেছি আমি কোনো জায়গাতে ভুল ধরতে পারি নাই। আমি আর মাইশের কি ভুল ধরবো? আমার তো ভুল, মাইশের ভুল আর কি ধরবো? বান্দা, বড় জাতি হইয়া যদি সূরা ফিল থেকে নাস পর্যন্ত 10টা সূরা ফাতিহা, 11টা সূরা যদি শুনাইতে পারে, আপনি আপনার বুকে হাত দিয়া বলেন তো দেখি আপনি কয়টা সূরা পারেন? রমজান মাসে সূরা তারাবি ইমাম সারা, তাও তো আপনি পড়তে পারেন না। ইমাম একদিন না আইলি তারাবি শেষ, একদিন না আইলি তারাবি শেষ। 10টা সূরা আপনি জানেন না, 11টা সূরা আপনি জানেন না। আপনি নিজেকে কিভাবে ইমানদার বলে দাবি করতেছেন? ও বন্ধুরা, চিন্তা করে দেখেন, আমি ছোটকালে পড়তে পারি নাই, অভাবের দিন ছিল, বাবা মা পড়াইতে পারে নাই, কিন্তু আপনি নিয়াত করেন আমার ছেলেকে যতটুকু ইলম শিখা আল্লাহ ফরজ করেছে অতটুকু ইলম আমি আমার ছেলেকেও শিখাবো, আমার মেয়েকেও শিখাবো। কারণ ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে যেন আমার জবাব না দিতে হয়, এতটুকু ইলম আমি ছেলে মেয়েদেরকে শিখাবো। ছেলে মেয়েদেরকে ইলম শিখানো হোক। কোরআন পাক খুলে দেখেন, কোরআন পাকের ভিতরে আল্লাহ বলেছে, ও দুনিয়ার বান্দা বান্দি গো, শুনে রাখো, তোমার ছেলে তোমার মেয়ের যখন 10 বছর হবে, 7 বছর থেকে ইলম শিখাও, ঈমান শিখাও। হাদিসের ভিতরেও নবী বলেছে 7 বছর থেকে ছেলে মেয়েকে ইলম শিখাও, ঈমান শিখাও। 10 বছর হইলে তোমার ছেলেকে মসজিদের ভিতরে পাঠাইয়া দাও। যদি তোমার ছেলে মসজিদে না যায়, পিটাও করে মসজিদের ভিতরে পাঠাইয়া দাও। তোমার মেয়েকে নামাজের হুকুম করো, নামাজ পড়াও। যদি তোমার মেয়ে নামাজ না পড়ে, পিটাও করে নামাজ পড়াও। বন্ধুরে, ছেলেকে কি পিঠাও করে মসজিদে পাঠাবো, মেয়েকে কি পিঠাও করবো? আমি তো মসজিদের ভিতরে আসি না, কথা ঠিক না? আমি নিজে আসি না, ছেলেকে কিভাবে মসজিদের ভিতরে পাঠাবো? ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, একজনে আম চুরি করবার গেছে, মালিকে ধরছে, কয় তোর বাপের কাছে বিচার দিমু। কয় কি কইলেন? কয় তোর বাপের কাছে বিচার দিমু। কয় আঙ্গের আব্বা ওই যে উপরের ডাইলে আম ছিটাইছে, এখন কার কাছে বিচার দিব? বেড়াও চোর, বাপও চোর, কার কাছে বিচার দিব এখন? বান্দা,
আমি নামাজ পড়ি না, ছেলেকে কিভাবে মসজিদের ভিতরে পাঠাবো? জানাজার ভিতরে, জানাজা নামাজের ভিতরে কত মুর্দাকে আমরা ফাঁকি দিলাম। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া আমরা জানি না, নিয়াত আমরা জানি না। কয় তাকবীরের শহীদ জানাজার নামাজ, জানাজার আগে আগে ইমামের কয়া দেওয়া লাগে। এর চিল্লার ভিতরে যায়া, নেশাবের ভিতরে যায়া, ও বন্ধু, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বলতেছিলাম নেশাবের ভিতরে গেলে ইমাম সাহেব যদি কয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমির সাহেব যিনি কয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, মামুররা কয় লাইলি ইল্লাল্লি। আমার সাথে ঘটছে বাস্তব কথা, আমি বলি আল কিসমু উম্মুহু, মিথ্যা পাপের মাথা, মিথ্যা পাপের সর্দার, মিথ্যা পাপের মা, মিথ্যা বলে লাভ নাই। আমার সাথে ঘটছে, এক ব্যক্তিকে আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি বলে লাইলি ইল্লাল্লি। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ইমাম সাহেব কয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি কও লাইলি ইল্লাল্লি, জানাজারের টাইমে নিয়াত কয়া দিলে তোমার কি মনে থাকবো? কত মুর্দাকে আমরা ফাঁকি দিলাম। শুনে রাখুন, জেনে রাখুন, আপনি মরার পরে আপনাকেও ফাঁকি দেওয়া হবে, আপনাকেও ফাঁকি দেওয়া হবে। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, যখন এক ব্যক্তি যখন মুর্দা হয়ে যায়, ইন্তেকাল করে, সেই ব্যক্তিকে খাটিয়ার উপরে তোলার পরে সেই ব্যক্তিকে যেই চারজন ব্যক্তি ঘাড়ে নেয়, হাদিসের ভিতরে আসছে, হাদিস খুলে দেখেন, নবী বলেছে একটা কদমের বদলায় একটা কবিরা গুনাহ মাফ হয়। বলেন সুবহানাল্লাহ। 40টা কদমের বদলায় 40 কবিরা গুনাহ মাফ। মানুষ জীবনেও 40টা কবিরা গুনাহ করে না, যত বড় গুনাহগার হোক না কেন। বন্ধু, এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এখন মনে মনে ভাবতে পারেন কেমন করে কবিরা গুনাহ 40টা মানুষ করে না? মানুষ যদি 100টা মিথ্যা কথা কয়, একটাই কবিরা গুনাহ হয়, 100টা কবিরা গুনাহ হয় না। কবিরা গুনাহ এমন গুনাহ, শিরকের ছোট, যেই গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। বন্ধু, এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুধু আমরা কবিরা গুনাহ করি না, আমরা কবিরা গুনাহর সাথে শিরক গুনাহ করি। বলে কেমন করে শিরক গুনাহ করি? 4 মাসের ডাক দিলে এই ব্যক্তি কয় যাবো কেমনে, বেটা বেটি পালবে কে, বাড়িতে মানুষ নাই দেখতে কে। আল্লাহ কোরআন পাকে বলেছে রিজিকের মালিক আমি। আল্লাহ কোরআন পাকে বলেছে যেই ব্যক্তি আমার রাস্তায় যাওয়ার জন্য মনে মনে কল্পনা করে, নিয়ত করে, আমি আল্লাহ 500 ফেরেশতা তার বাড়িকে হেফাজত করার জন্য পাঠায়। আপনার বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকলে 4 মাস লাগাইতে এত দেরি করলেন কে? ও বন্ধু, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুনে রাখেন, জেনে রাখেন, বন্ধুরে, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। ও বন্ধু, আল্লাহর কত নিয়ামত আপনি খাইতেছেন। আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, জানেন কি? একটা চোখের সাথে আল্লাহ মহান রব্বুল আলামিন 13 লক্ষ তার দিছে। বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ তার? 13 লক্ষ তার। একটা চোখের ভিতরে 13 লক্ষ রড দিছে আল্লাহ। 2টা চোখের ভিতরে কত হয় গো? 26। কত হয়? 26 লাখ রড 2টা চোখের ভিতরে। একটা চোখের ভিতরে 13 লক্ষ ক্যামেরা দিছে। বলেন না সুবহানাল্লাহ। 2টা চোখের ভিতরে 26 লক্ষ ক্যামেরা দিছে। এই যে চোখের ভিতরে আল্লাহ লাখো লাখো হাজারো হাজারো করোড় করোড় রং ঢুকাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। যেই দিকে তাকাই কোনটা কোন রঙের বলে দিতে পারি। ধলা রং, কালা রং, হলুদ রং, সবুজ রং, অমুক রং, তমুক রং বলে দিতে পারি। এই রংগুলা আল্লাহ মহান রব্বুল আলামিন চোখের ভিতরে আগেই ঢুকাইয়া দিছে। বন্ধুরে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আপনি যে ভাত খান, আপনি যে প্রত্যেক দিন খাবার খান, ভাত যে খান, এক সান্দার ভিতরে লাখো করোড় করোড় চাউলের ভাত খান। যদি আপনাকে এক থালি ভাতের হিসাব করতে দেওয়া যায়, আপনি হিসাব করতে পারবেন না। জানেন কি? একটা চাউল 500 ফেরেশতা 90 দিন 3 মাস মেহনত করে একটা চাউল বানাইছে। বলেন সুবহানাল্লাহ।
500 ফেরেশতা 90 দিন 3 মাস মেহনত করে একটা চাউল বানাইছে। আপনি কত হাজার হাজার চাউলের ভাত খাইতেছেন, সেই আল্লাহর নাফরমানি করতেছেন। বন্ধু, আপনি যে নিঃশ্বাস নেন, নিঃশ্বাস, এই যে শ্বাস নিতেছেন, এই যে অক্সিজেন টানতেছেন, বাইর করতেছেন, আমরা যে অক্সিজেনটা টেনে নেই, নেওয়ার পরে বাইর করে দেই, ওইটা আর টানি না, নতুনটা টানি। ফকিহ আজমাইন রিসার্চ করেছে, প্রত্যেকদিন একজন মানুষ এত অক্সিজেন টানে যে অক্সিজেন কিনতে গেলে একজন মানুষের অক্সিজেনের দাম হবে 3 কোটি টাকা। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকদিন একজন মানুষ 3 কোটি টাকার অক্সিজেন টানি। আল্লাহর শুকরিয়া কি আদায় করলাম? 3 কোটি টাকার অক্সিজেন টানতেছি। আল্লাহ 13 লক্ষ ক্যামেরা দিছে এক চোখের ভিতরে, লাখো লাখো রং দিছে চোখের ভিতরে। বন্ধু, একটা চাউল বানায় 500 ফেরেশতা, রাত দিন 24 ঘন্টা মেহনত করে। বন্ধু, তুমি 8 ঘন্টা কামলা শুরু করো, 500 টাকা হাজিরা। ফেরেশতা তোমাদের কাছে হাজিরা চাইছে, আল্লাহ তোমাদের কাছে হাজিরা চাইছে, চাই নাই, চাই নাই। আল্লাহ বলছে, বান্দারে আমার হুকুম অনুযায়ী চলো, নবীর তরিকা অনুযায়ী চলো, জান দাও আমাকে, মাল দাও আমাকে, সময় দাও আমাকে। আল্লাহ আবার বলে, জান মাল সময় যদি আমাকে দাও, কোরআনে আল্লাহ বলে, মুমিনের জানের বিনিময়, মালের বিনিময়, সময়ের বিনিময় আমি জান্নাতকে মুমিনের কাছে বিক্রি করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে জান্নাতকে বিক্রি করে দিছে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, যেই কথা বলতেছিলাম, বদকারের রূহ আল্লাহ সিজ্জিদের ভিতরে, 2 ফেরেশতা সিজ্জিদের ভিতরে নিয়ে নামকে এন্ট্রি করে। নামকে এন্ট্রি করার পরে এই ব্যক্তিকে কবরে রাখার পরে, বদকার হইলে কবর আল হুফুরাতিন মিন হুফুরানিন নার, জাহান্নামের গর্ত হয়। নেককার হইলে আল কবর রাওজাতুল রিয়াজাতিল জান্নাহ, জান্নাতের টুকরা হয়। বন্ধু, হাসরের মাঠ কায়েম করার পরে, কায়েম হয়ে যাওয়ার পরে যারা জাহান্নামের ভিতরে দাখিল হবে, যারা জাহান্নামের ভিতরে চলে যাবে, বন্ধুরে, দুনিয়ার আগুন কি আগুন, এই আগুনের থেকে 70,000 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। ও বন্ধু, সেই আগুনের ভিতরে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, আর আল্লাহর কাছে কান্না করতে থাকবে, মাবুদ গো খাবার দাও, খাবার দাও, খাবার দাও। কিতাবের ভিতরে এসেছে 70 বছর কান্দিবে খাবারের জন্য। কান্দার পরে জাহান্নামের দারওয়ান বলবে, কেন কান্দো, কি হয়েছে? তখন এই ব্যক্তি বলবে, খাবার দাও। বলে, পারবো না, আমাদের সর্দার মালিক ফেরেশতাকে ডাকো। মালিক ফেরেশতাকে ডাকা হবে। মালিক ফেরেশতাকে ডাকার পরে 70 বছর মালিক ফেরেশতাকে ডাকার পরে বলবে, কি হয়েছে, কিসের জন্য ডাকো? বলে, খাবার দাও। মালিক ফেরেশতা বলবে, পারবো না, যার না ফরমানি করছো তার কাছে খাবার চাও। তার কাছে খাবার চাও, যার নাফরমানি করছো। আল্লাহর কাছে খাবার চাইবে। 70 বছর কান্নার পরে আল্লাহ আলিমুল গায়ব, সব কিছু জানে, জানা সত্য জিজ্ঞাসা করবে, কেন কান্দে, কেন কান্দে, কেন কান্দে। এই কথা বলার পরে, এই কথা করার পরে, শুনে রাখুন, জেনে রাখুন, তখন এই ব্যক্তি যখন এই কথা বল, আল্লাহ বলবে, ও খাবার চাইতেছে, ওকে জাহান্নামের ভিতরে জাক্কুম ফলের বাগান রহিয়াছে, ওইখান থেকে 3টা জাক্কুম ফল নিয়ে খাবার দাও। কাদা ফলের উপরে দেখতে ভালো, ভিতরে ছাগলের নাদার মতন। এই ব্যক্তিকে জাক্কুম ফল খেতে দেওয়া হবে। জাক্কুম ফলের উপরে দেখতে ভালো, ভিতরে শুধু কাটা। জাক্কুম ফলের কিঞ্চিত বরাবর রস যদি দুনিয়ার ভিতরে ফেলে দেওয়া যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে কোনো গাছ হবে না, কোনো ঘাস হবে না, কোনো কিছুই হবে না। সেই জাক্কুম ফল খাওয়ার পরে নারী বুড়ি গলে গলে পেশাব পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে। এই ব্যক্তি আবার কাঁদতে থাকবে। বহুত লম্বা ঘটনা, আর বেশি লম্বা করি না, কারণ আমাদের মুরব্বী এসে গেছে। মুরব্বী বক্তাকে বসায়া থিয়া আমি ছোট মানুষ, বয়ান করা বেয়াদবি। আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, যেই ঘটনা বলতেছিলাম, ঘটনা লম্বা, শেষ করতে চাই। ও আল্লাহর গোলাম, শুনে রাখুন, জানে রাখুন, একটা
আপনাদেরকে বলবো কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলেন, দুনিয়ার জিন্দেগিতে কামিয়াবি হবেন, মরণের পর আল্লাহ জান্নাতের ভিতরে দাখিল করাইয়া দিব। ও বন্ধু, যেটুকু কথা বলছি আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা যদি দিলে আঘাত পায়া থাকেন, আমাকে ছোট ভাই মনে করে, ভাতিজা মনে করে, বেটার মতন মনে করে আমাকে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। যে মায়ে কাঁদছেন, মায়েকে গলা টানে আমি চিন্তা করতেছি কালকার সভা কিভাবে হবে। যতটুকু কথা কইছি এতটুকু কথা কয়া আমার বক্তব্য আমি শেষ করতেছি। মুরব্বী এসে গেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।